হ্যালো গাইস, তোমরা সকালে কেমন আছো? আমি ভালোই আছি। আমি লামডিঙ্গার মানে সংযুক্তা তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আজকে রিজিওনাল সায়েন্স সেন্টারের ভিডিওটা। আমরা আজকে চলে গিয়েছিলাম রিজিওনাল সায়েন্স সেন্টার, অর্থাৎ আমাদের আসামের গুয়াহাটির সায়েন্স সেন্টারে। এই দেখো আকাশে হেলিকপ্টার উড়ে চলে যাচ্ছে। তোমরা আমাকে জানাও কমেন্ট বক্সে যে কার কার এইভাবে ছোটবেলা হেলিকপ্টার দেখে টাটা দিতে বা বাই বাই দিতে। আমার পাগলামি তো দেখলেই তোমরা আমি কি করছিলাম। এই দেখো আমরা যে এখানে সায়েন্স সেন্টারে এসেছিলাম, সায়েন্স সেন্টারে এসে মানে এরকম লাগেইনি যে আমি বিজ্ঞানের বিষয়ে কিছু করছি। সত্যি এতটাই ভালো লাগলো, এতই এনজয় করলাম। আসলে হয়তো বিজ্ঞানটা এমনই, বিজ্ঞানটা অনেক কিছু জানার, অনেক এনজয় করে পড়ার মতো। আমরাই বেশি বেশি করে ভাবি, তার জন্য আসলে কিছু জানাই হয় না। এখানে এসে আমি অনেক কিছু জানতে পেরেছিলাম যেগুলো হয়তো আমাদের টেক্সট বুকেও ছিল, কিন্তু কখনোই এগুলো বিষয়ে এতটা গুরুত্ব দিইনি বা এতটা ভালো লাগেনি পড়তে। এই দেখো গাইস, আমি কতটাই না এনজয় করলাম এখানে এসে, অনেক মজা করলাম আমি। এই জায়গাটা বাচ্চাদের জন্য ছিল, বাচ্চাদের খেলার জন্য। আর আমি এখানে চলে এসেছিলাম, দেখো আমি কি করছিলাম। আমি জাস্ট হাতটা হিলাচ্ছিলাম, আর ওখানে ডিসপ্লে বোর্ডে মনে হচ্ছিল কি যেন আমি বাজনা বাজাচ্ছি। এই দেখো আমার সুপারম্যান পাওয়ার। আমার সত্যি লিটারালি এরকম ফিল হচ্ছিল যে আমার কাছে কোনো সুপারম্যান পাওয়ার আছে, আর আমি ওটা দিয়ে এরকম বিদ্যুৎ উৎপন্ন করছি। অনেকেই আমাকে বলো যে আমি যেখানে চাই সেখানে পিঠে একটা ব্যাগ নিয়ে যাই কেন। এটা জানো তো, আমার খুব ছোটোবেলার থেকে এটা অভ্যাস। আমি যদি কোথাও যাই আমার পিঠে ব্যাগ নিয়ে যাওয়াটাই মনে হয় অনেক ভালো লাগে। আমার ব্যাগে সবসময় একটা জলের বোতল, একটা ছাতা, একটা কলম, এই তিনটা জিনিস থাকবেই। আমি এগুলো ছাড়া চলতেই পারি না, এরকম মনে হয়। এই দেখো এখানে এইটা হচ্ছে উপরে যাওয়ার রাস্তাটা, যেখানে বাচ্চাদের খেলার জায়গাটা আমি তোমাদেরকে আগেও দেখিয়েছিলাম। এই দেখো এই পেন্ডুলামটা দেখো, এখানে একটা ডিসপ্লে বোর্ড ছিল যেটাকে এইভাবে ঘোরালেই ভিডিওটা পজ হয়ে যেত বা আগে চলে যেত, পিছনে চলে যেত। ঠিক যেরকম আমরা অতীত ভবিষ্যতে যেতে পারছি সেরকম একটা ব্যাপার। এখানে একটা সাউন্ড বা ওয়েভ উৎপন্ন হচ্ছিল, এটা তোমরা হয়তো শুনতে পাচ্ছ না, বা আমি হয়তো এই জায়গাটা মিউট করে দিয়েছিলাম ভিডিওতে, আমার মনে নেই। কিন্তু সত্যি এখানে একটা ওয়েভ উৎপন্ন হচ্ছিল। এরপরে দেখো এই যে এটাকে জলকুয়ারি বলে। এই জলকুয়ারি অর্থাৎ এখানে একটা হয়তো সেন্সার লাগানো আছে, যেটাতে হাত দিলেই জল পড়ছিল। আমি এই জায়গাটাতে অনেকক্ষণ এনজয় করেছি। হাত লাস্টে আমার পুরো ভিজে একদম অবস্থা খারাপ হয়ে গেছে, তারপরেও আমি এটাতে অনেক এনজয় করছিলাম, বারবার হাত দিচ্ছিলাম এসে। মানে আমি দেখতে বড় হলেও আমার মধ্যে মানে বাচ্চাদের অভ্যাসটা এখনো যায়নি। এই দেখো আমি কি করছিলাম, কেমন লাগছে আমাকে গাইস, দেখো তোমরা একটু কি করছিলাম যে আমি। এখানে আমি বেটে হয়ে যাচ্ছিলাম, হঠাৎ আমি লম্বা হয়ে যাচ্ছিলাম, হঠাৎ আমি পাতলা হয়ে যাচ্ছিলাম। কি যে করছিলাম আমি নিজেই জানি না। দেখো গাইস এখানে পেন্ডুলাম ছিল, এখানে আমি ঝাঁকানাকা ডান্স দিচ্ছিলাম। তোমরা কে কে এরকম ঝাঁকানাকা ডান্স করতে জানো আমাকে কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবে। আমার মনে হয় না আমার মতন এরকম ঝাঁকানাকা ডান্স করতে কেউ পারো বা কেউ করবে, কিন্তু আমি কিন্তু সেই ঝাঁকানাকা ডান্স দিয়েছিলাম। এই দেখো এই জায়গাটাতে অনেক কিছুই রাখা ছিল, যে জিনিসগুলো আমার খুবই ভালো লাগছিল এবং খুবই ইন্টারেস্টিং ছিল জিনিসগুলো। দেখো গাইস এখানে লেখা ছিল এটার বিষয়ে, জিনিসগুলোর বিষয়ে লেখা ছিল যে এটা কি কম্পাউন্ড ছিল। এইগুলো জিনিসগুলো কেমিস্ট্রি সব বোঝার জিনিস ছিল। এই দেখো বাহিরের দিকটা কিন্তু খুবই সুন্দর। এবার আমি চলে যাচ্ছিলাম বাইরের দিকে। তোমরা দেখো কতটাই সুন্দর না লাগছে বলো।
এই দেখো এই জায়গাটা, এখানে একটা এরোপ্লেনের মতন একটা বিমান যাকে বলে রাখা ছিল। আমার গান শুনে এতক্ষণে তোমাদের ভয় পেয়ে চলে যাওয়ার কথা, কিন্তু তোমরা যদি এখনও লাস্ট অব্দি ভিডিও আছো তাহলে দেখো এখানে কিন্তু একটা শার্ক ছিল। শার্কটা কোথায় ছিল তোমরা আমাকে কমেন্ট বক্সে পিন কমেন্ট করে জানিও কিন্তু, যে কোথায় ছিল শার্কটা। এটা আসলে বড় শার্ক না, শার্কের বাচ্চা ছিল। আর এখানে নানান মাছ ছিল। এখানেও একটা সায়েন্সের আবিষ্কার, যে দিক থেকে ওয়েভ আসে সেদিকেই কিন্তু মাছরা চলে যায়। এই যে যেখানে যেরকম এখানে একটা এরকম হ্যান্ডেল ঘোরানোর মতন ছিল, সেটা ঘোরালেই মাছগুলো চলে এসেছিলো। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ কি বড় একটা কচ্ছপ না, এত বড় কচ্ছপ আমি তো কখনো দেখিনি। তোমরা দেখাচ্ছ ওখানে আমাকে কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবে। ঠান্ডার সময় ছিল তাই আমি তাড়াতাড়ি ব্যাগ থেকে বের করে সোয়েটারটা পরে নিয়েছি। এই জন্যই দেখলে আমি ব্যাগ কেন ক্যারি করি। এখানে অনেক রকমের মাছ ছিল গাইস। এটা সায়েন্স মিউজিয়ামের অ্যাকুয়ারিয়াম, যেটা এটার পাশেই ছিল। এখানে এসে আমি যে কত রকমের মাছ দেখলাম। এই মাছটার মুখটা দেখো গাইস, জাস্ট আমাকে মনে হচ্ছে বলছে যা রে ভাই যা, কেন এখানে এসছিস বারবার। মানে আমি যেদিকে হাত দিচ্ছিলাম ওরা ওই দিকে চলে আসছিল, কি মজার না। আর এখানে কিছু মাছ ছিল, যে মাছগুলো দেখতে খুবই সুন্দর ছিল এবং খুবই অ্যাট্রাকটিভ ছিল। তোমরা কি দেখতে পাচ্ছ এই মাছগুলোকে? এই দেখো, এই মাছটাকে তোমরা কিন্তু চিনো। এই মাছটার নাম কি তোমরা আমাকে কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবে। আমি কিভাবে মাছ দেখছিলাম যেন কখনোই দেখিনি। দেখো গাইস, মাছটা যেখানে হিল ছিল, আমার এতই ভালো লাগছিল এগুলো দেখে। কিভাবে এগুলো মানে একেবারে সেমভাবে ওয়েভ করছিল সবগুলো। এই দেখো একটা মাছ আমার আঙুলটা দেখে এদিকে চলে আসছিল। আমি যেদিকে হাত দিচ্ছিলাম এই দেখো মাছগুলো সব এদিকে চলে আসছিল। ওরা ভাবছে ওদেরকে হয়তো খাবার দিব। ওরা কেন আমার হাতের দিকে এতটাই অ্যাট্রাক্ট হচ্ছিল আমি নিজেও জানি না, কিন্তু হয়তো ওদের স্বভাবটাই এরকম। এই দেখো গাইস, কত রকমেরই না মাছ দেখলাম আমি এখানে এসে। আমি কখনোই এত রকমের মাছ দেখিনি, আমি এই প্রথম এত মাছ দেখেছিলাম। তোমরা কি কে সায়েন্স মিউজিয়ামে কখনো গিয়েছো বা যাবে ভাবছো আমাকে কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবে। এই দেখো এখানেও আমরা অনেক মাছ দেখলাম, আমি অনেক মাছ দেখলাম। এটা বোধহয় গোল্ডফিশ ছিল, আমি নামটা মনে নেই কিন্তু মনে হয় এটা গোল্ডফিশই ছিল। আর সবার লোকাল ভাষাতে কি বলে এই মাছটিকে? আমাদের লোকাল ভাষা থেকে এটাকে কাঠকমল বলে। তোমাদের লোকাল ভাষায় কি বলে আমাকে নিশ্চয়ই জানাবে। এই দেখো এই মাছটার মুখটা ছিল কীরকম, দেখো কি করছিল মাছটা, ক্যাটফিশের মতো ছিল কিছুটা। হয়তো এটা ক্যাটফিশই ছিল, কিন্তু আমি নামগুলো মনেও নেই আমার সেরকম, কারণ এই ভিডিওটা আমি ঠান্ডার দিনে শ্যুট করেছি। তোমরা দেখতেই পাচ্ছ আমি সোয়েটার পরে নিয়েছিলাম, তাই আমার এতটা মনে নেই। হয়তো এই ভিডিওটা ডিসেম্বরের দিকের আমি শেয়ার করব ভেবেছিলাম, কিন্তু করতে পারিনি, যেহেতু এডিট করতে পারিনি, আমি সময় পাইনি তার জন্য। তাও আমি ভাবলাম আজকে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা যাক। এই দেখো গাইস, মাছটা কীরকম যে করছিল। আমি বারবার হাত দিচ্ছিলাম আর মাছটা বারবার হাত সরিয়ে নিচ্ছিলাম, বারবার হাত দিচ্ছিলাম। তারপরে দেখো আমি আবার উপরে চলে এসেছি। এসে আমি কি করছিলাম দেখো গাইস, দেখো এরকম জিন তোমরা কি কোথাও দেখেছো? বাই বাই গাইস।